বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের ক্লাস শুনছো এবং শুনবে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। আমি এই তিনটা টেন্স বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে টেন্সগুলোকে তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিনার উপায়, 2 নম্বর হচ্ছে গঠন প্রণালী, 3 নম্বর হচ্ছে উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট একটা বাংলা বাক্য বা বাংলা সেন্টেন্স পড়ে আমরা কখন শিওর হব যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, তখন আমরা ওই সেন্টেন্সের যেটা ক্রিয়াপদ আছে, যেটা আমরা ভার্ব বলি, ওই ক্রিয়াপদটাকে আমরা বিশ্লেষণ করব। ওই ক্রিয়াপদের শেষে যদি এখানে সুইট অক্ষর সরৌ, রসই, ও, অন্তস্থ অ, এ, দন্থন্য, এই ক্রিয়াপদের শেষে এই 6টা অক্ষর বা বর্ণ থাকবে অথবা উচ্চারিত হবে, তখন আমি শিওর হব যে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে ক্রিয়াপদ হচ্ছে খাই, এখানে রসই আছে, তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং তুমি খাও, ও আছে ভার্বের সাথে, এরপর সে যায়, এখানে ক্রিয়াপদ যায়, এখানে অন্তস্থ আছে, তাহলে এই 6টা অক্ষর বা বর্ণ যদি ক্রিয়াপদের শেষে আমরা পাই অথবা ওই ক্রিয়াপদটা উচ্চারিত করলে এই 6টা অক্ষর আসে, উচ্চারিত হয়, তাহলে আমরা শিওর হব ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা সেন্টেন্সটা চিনে ফেললাম, এখন আমরা ইংরেজি কীভাবে করব। তাহলে প্রথমে আমি লিখব সাবজেক্ট, এরপর লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। আমি আবার বলতেছি, প্রথমে লিখব সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। যদি সাবজেক্ট তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে S/S যুক্ত হবে। এখন দেখো, আমি ভাত খাই, তাহলে খাই এই ক্রিয়াপদে রসই আছে, তাহলে আমি শিওর হলাম যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, ভার্ব হচ্ছে খাওয়া, অবজেক্ট হচ্ছে ভাত। তাহলে প্রথমে আমি সাবজেক্ট বসালাম আই, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম খাওয়া, ভার্ব হচ্ছে ইট, এরপর অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। এখন 2 নম্বর এক্সাম্পল দেখি, সে ভাত খায়, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, খাওয়া ইট হচ্ছে ভার্ব, ভাত হচ্ছে অবজেক্ট। তাহলে হির পরে হচ্ছে ভার্ব, ইটস রাইস। এখানে হি যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে S/S যুক্ত হবে। যেমন করিম ভাত খায়, করিম ইটস রাইস। 3 নম্বর এক্সাম্পল, তুমি ভাত খাও, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, ভার্ব হচ্ছে খাও, অবজেক্ট হচ্ছে ভাত, তাহলে ইউ ইট রাইস, প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। তোমরা এইভাবে নিজে সেন্টেন্স লিখে এবং তোমরা শত শত বাক্য ইংরেজিতে রূপান্তর করতে পারবে। এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স। শুধুমাত্র এই 3টা শব্দ যদি আমরা মনে রাখি, ছিলাম, ছিল, ছিলে, ছিলাম, ছিল, ছিলে, এই শব্দাংশগুলো থাকবে ক্রিয়াপদের শেষে। যেমন আমি ভাত খেয়েছিলাম, সে করেছিল, সে আসছিল, তুমি এসেছিলে। এইখানে আমরা যদি ক্রিয়াপদটা বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই এই 3টা শব্দাংশ আমরা পাই। তারপরে যখন আমি শিওর হয়ে যাব সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন আমরা এটাকে ইংরেজি কীভাবে করব, তখন আমাকে স্ট্রাকচারের দিকে নজর দিতে হবে। প্রথমে আমরা আগের মতো সাবজেক্ট, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে একটা পাস্ট ফর্ম, এরপর হবে অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে পাস্ট ফর্ম। তাহলে এখন আমরা এক্সাম্পলে আসি, আমি ভাত খেয়েছিলাম,
আমি বাদ খেয়েছিলাম। এখানে যেহেতু ছিলাম আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই। খাওয়ার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, ফার্স্ট ফর্ম হচ্ছে ইট। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। এখানে বার্বটা হচ্ছে ফার্স্ট ফর্মের, বার্বটা হচ্ছে ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এট, হি এট রাইস, সে ভাত খেয়েছিল। তাহলে এখানে আমরা জানতে পারলাম সবসময় বার্বটা ফার্স্ট ফর্ম হবে। এবার আমরা আসি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স চিনতে গেলে শুধু ক্রিয়াপদের মধ্যে ব আর বে, ব আর বে এই দুটা বর্ণ থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট। যেমন সে খাবে, সে করবে, সে যাবে, আমি আসবো, সে আসবে, রহিম আসবে, এরকম। তাহলে এখন আমি শিওর হয়ে গেলাম সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমি এটা ইংরেজি কীভাবে করবো? তাহলে প্রথমে লিখবো সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইল, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট। তাহলে এখানে একটা জিনিস আনতে হবে, শ্যাল বা উইল সাবজেক্টের পরে। উদাহরণ দেখো, আমি ভাত খাবো, আয়ের পরে কি আসবে? এখানে শ্যাল, আই শ্যাল ইট রাইস। মানে প্রথমে সাবজেক্ট আমি, আই, এরপরে শ্যাল, এরপরে ভার্ব খাওয়া, ইংরেজি হচ্ছে ইট, এরপর অবজেক্ট রাইস, আই শ্যাল ইট রাইস। সে ভাত খাবে, তাহলে সে মানে হি, সাবজেক্ট হি, এরপরে হচ্ছে উইল, তাহলে হি উইল, এরপরে হবে আমার বার প্রেজেন্ট ফর্ম, এখানে খাওয়া ইট, হি উইল ইট রাইস, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আমি তোমাদেরকে আরেকটু বলি, তাহলে বোঝার সুবিধার্থে এখানে তিনটা টেন্সের মধ্যে সাবজেক্ট 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 আছে, 3 নম্বরে অবজেক্ট 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 আছে। শুধুমাত্র 2 নম্বরে একটু মনে রাখলে হবে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমার ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনলে, বুঝে প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই টেন্সগুলো তোমরা বুঝতে সক্ষম হবে। আজকে মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।